স্কেবিস খোসপাসরা যেটা বাংলায় বলে, খুব কঠিন এবং খারাপ ধরনের স্কেবিস ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। স্কেবিস একটা জীবাণু দিয়ে হয়, সার্কোপ্টিস স্কেবি তো জীবাণু দিয়ে হয়। এটা মানুষের শরীরে একজন থেকে আরেকজনে যায়, অর্থাৎ এটা রাত্রিবেলা বিশেষ করে এটা মুভ করে কোথা দিয়ে, স্কিনের নিচে তারা বারো তৈরি করে। বারো মানে একটা গর্তের মতো বা খালের মতো কিংবা এরকম ন্যারো সরু পথ তৈরি করে, ওখান দিয়ে এটা মুভ করতে থাকে। তাই চুলকানিটা রাতে বেশি হয় এবং অত্যন্ত ছোঁয়াচে। একজনের কাছ থেকে সাধারণত দুই ভাই বোন সবাই একসাথে স্কুলে কিংবা অন্যখানে যেখানে পড়তে গিয়েছে, সব বাচ্চাগুলো একসাথে হয়েছে এবং আশেপাশে প্রতিবেশী কাজিনদের মধ্যে একসাথে হয়েছে। এটাই কমন সিনারিও। ডিফিকাল্ট টু ট্রিট এবং কিওর, অর্থাৎ একজনের কাছ থেকে একজনের যাচ্ছে, সবগুলি কাপড়ে আছে, সবগুলি বিছানায় আছে, সবগুলি চামড়ায় আছে। ভেরি ডিফিকাল্ট টু কিওর। দীর্ঘদিন ধরে এটা আছে। তার মানে কিছুটা ঘষতে ঘষতে চামড়া কিছুটা একজিমাটাইজড হয়েছে, কালো কালো দাগ দাগ হয়েছে এবং সেকেন্ডারি ইনফেকশন স্টেফিলোকক্কাস অরিয়াস দিয়ে হয়েছে, পুজ বেরোচ্ছে। তাই দীর্ঘদিন সবার যদি ইয়ে থাকে, স্কেবিস বা খোসপোসটা থাকে, সারানো খুব ডিফিকাল্ট। তাহলে করতে হবে কি, এটাকে আপনার একটু দীর্ঘ সময় পারমেট্রিন লাগাতে হবে। আমরা যেখানে দুবার লাগাতে বললাম, সেখানে এখানে একটু দীর্ঘদিন হবে, মেবি 7 দিন 10 দিন, মেবি 2 সপ্তাহ হতে পারে। যতখানি লাগালে ওই জীবাণুটুকু মরে গেছে সবার একসাথে। যদি একজিমাটাইজড হয়, কালো কালো দাগ হয়, ফাইব্রাস টিস্যু গ্রো করেছে, ওটাকে আপনি স্টেরয়েড অয়েন্টমেন্ট লাগাতে হবে। সাধারণত 1 2 3 সপ্তাহ 1 মাসও লাগতে পারে। যে পরিমাণ স্টেরয়েড লাগালে ওটা মিশে গেছে, কালো দাগটুকু চলে গেছে, যতদিন লাগালে ততদিন সে পরিমাণ দিবেন। ইনফেকশন হলে, লোকাল ইনফেকশন হয়েছে স্টেফিলোকক্কাস স্কিনে, সেটার জন্য আপনি লোকাল একটা মিউপেরিসিন প্রিপারেশন দিনে 3 বার করে লাগান, 2 সপ্তাহ কিংবা বেশি কম। যতদিন লাগালে এই পুঁজটুকু গায়ের মধ্যে যে ফোসকা কিংবা ময়লা পুঁজ রয়েছে ওটা মিশে না গেছে, ততদিন লাগাবেন। সাধারণত 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ, 1 মাসের উপরে লাগে না। একজিমাটাইজড হলে 1 মাসও লাগতে পারে। অর্থাৎ সবগুলি কাপড় ডেইলি ধুইতে হবে। বিছানা, বালিশের কাপড়, মশারি এগুলো সপ্তাহে 1 বার 2 বার ধুইতে হবে। সবাই ডেইলি ওয়াশ করতে হবে, ক্লিন করতে হবে, বাসাটা পরিষ্কার রাখতে হবে। অর্থাৎ ডিফিকাল্ট টু ট্রিট সে অর্থ থাকবে না, কিওর করা যাবে না এটা সত্যি নয়। কিওর হবে, একটু দীর্ঘমেয়াদী লাগবে। সবার একসাথে করতে হবে। স্কুলের মাদ্রাসা কিংবা বাসার যারা কাজিন আশেপাশের বাসার, এবং সবগুলি কাপড়, সবগুলি চামড়া, সবগুলি বিছানা কিংবা যেখানে যেখানে জীবাণু থাকে সবগুলো একসাথে লন্ডারিং করলে আপনার অসুখ সারবে। এবং এখানে কমপ্লায়েন্স একটা ইস্যু আছে। কমপ্লায়েন্স মানে আপনি যেটা বললেন, যেটা বলা হলো সেটা করলো কিনা, সেটা একটা বিশাল বিষয়। না করে ওর ভালো হলে আমারটা ভালো হবে, আমি আবার করব, এভাবে কিন্তু যাবে না। বিকজ ওরটা ভালো হয়েছে, আপনার কাছ থেকে ওর কাছে চলে গিয়েছে। অর্থাৎ ও আর ভালো হলো না, আপনিও ভালো হলেন না। অর্থাৎ সবাই একসাথে ট্রিটমেন্ট নিলে এই ডিফিকাল্ট রিফ্র্যাক্টরি অ্যাজমা এগুলো কিন্তু ভালো হয়ে যাবে।